ক্লাস 10-এ আমাদের কোর্সে দেখি 9.3 শুরু হবে। লাস্ট ভিডিওতে 9.2 করেছিলাম করণী নিরসন, এটা করণীর লাস্ট চ্যাপ্টার। এটা হবে কোর্সে দেখি 9.3 শুরু হবে। একের দাগের এ বলেছে কি m+1/m সমান √3 দিয়েছে, তাহলে m² + 1/m², m³ + 1/m³ এটা দিয়েছে। তো একের একটা বের করছি, m² এটা চলে না নাকি, ওকে, m² + 1/m², এইটার মান বের করবো। এই অঙ্কগুলো এমনিতেই করেছিলাম আমরা। m² মানে m² + 1/m² মানে m² লিখতে পারি, তাহলে m² + 1/m², a² + b² এর পজিটিভের মানটা জানি, তো পজিটিভের সূত্রটা দিব 1/m² - 2 × m × 1/m। তখন m + 1 মানে √3, তাহলে √3 এর হোল স্কোয়ার মাইনাস m কাটলে 2, যে কোনো কিছুর হোল স্কোয়ার। √3 এর হোল স্কোয়ার মানে স্কোয়ার আর রুটটা বাদে 3 চলে আসবে, √3 কে 2 বার গুণ, -2 = 1, তাহলে এর অ্যান্সার হলো 1 থেকে 1 বেরাবে। নেক্সট দ্বিতীয় এটা বলছে m³ + 1/m³, তাহলে m³ + 1/m³ সমান m³ + 1/m এর হোল কিউ লিখতে পারি, কারণ একেরও কিউব একই আসবে। তাহলে a³ + b³ এর দ্বিতীয় সূত্রটা বের করবো। a³ + b³ এর দ্বিতীয় সূত্রটা হচ্ছে 1/m হোল কিউ। প্রথমটা কত, a + b³ সমান a + b হোল কিউ সমান a³ + b³ + 3ab × a + b, তাহলে এটা -3m 1/m m + 1/m। এই সূত্রটা লাগাচ্ছি কাজে, মাইনাস হয় দ্বিতীয় সূত্রতে, তাহলে এটার মান হচ্ছে √3 এর হোল কিউ মাইনাস m কাটলো 3 × √3। √3 এর হোল কিউ মানে হচ্ছে 3 3 9, 3√3, এটাও -3√3 আসবে, সমান 0 অ্যান্সার আসছে। তাহলে 1 থেকে 2 এর অ্যান্সারটা আসছে আমাদের 0। নেক্সট, ওকে, এক সেকেন্ড। নেক্সট 2 দাগের অঙ্ক, আচ্ছা 1 দাগের এ এর অ্যান্সার এ ছিল না, 1 দাগের এ ছিল, তাহলে 1 দাগের বি এর বিটাও কি বলেছে, 1 দাগের বি বলেছে এইটা সমান এইটা প্রমাণ করতে বলেছে, তাহলে বাম পক্ষ এটা দিয়েছে, ডান পক্ষ এটা দিয়েছে, তাহলে √5 + √3/√5 - √3 মাইনাস √5 - √3 √5 + √3, এটা সমান 2√15 প্রমাণ করতে বলেছে। তাহলে সমান চিহ্ন দিব, এটা যদি লসাগু করে দিই √5 - √3 √5 + √3 এটা হবে। লসাগু হলে এইটার সাথে √5 + √3 দুবার গুণ হলে √5 + √3 এর হোল স্কোয়ার মাইনাস √5 - √3 এর হোল স্কোয়ার আসবে, সমান ওপরটা হবে a + b হোল স্কোয়ার সূত্র হয়ে নেব, অথবা a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার সূত্রও হয় একটা, 4ab সূত্র হয়ে যাবে। তাহলে আমরা এমনি নর্মালি ভেঙে করছি, তাহলে 5 + 2√15, 2a মানে 5, b মানে এটা 3, মানে √5 √3, তাহলে √15 2√15 + 3 -5 + 2√15 -3, ওকে। তাহলে +3টা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা একটা স্টেপ জাম্প করেছি আমি, আর এটা হবে a - b × a + b, তাহলে এটা a² - b² সূত্র, a + b × a - b² - b² সূত্র, তাহলে a² মানে 5 - 3, a² মানে 5 হবে, b² মানে 3, মানে √3 এর হোল স্কোয়ার মানে 3 হবে। আমাদের এই a² - b² এই সূত্রটা এই চ্যাপ্টারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে একটা। এটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে কত, 4√15 বাই 5 থেকে 3 গেলে 2, তাহলে 2 2 কাটলে অ্যান্সার হচ্ছে 2√15। এটা প্রমাণিত লিখে দিব। এখানে মনে রাখতে হবে আমাদের a² - b² এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা সব কাজে লাগে। a² - b² সূত্র করণী নিরসন করবো, এটা পরে করণী আমরা করণী করে শিখেছি, এই চ্যাপ্টারে করণী তো শিখেছি, বা সেই যে অনুবন্ধী করণী এটা আমরা শিখে নিয়েছি এই জায়গায়, অনুবন্ধী করণী বা করণী নিরসক উৎপাদক এখানে পৃষ্ঠা নম্বর 154-তে শিখে নিয়েছি অলরেডি। অনুবন্ধী করণী করণী নিরসক উৎপাদক এই জায়গায় শিখে নিয়েছি, তো আমরা সেই করণী নিরসন করবো আমরা করণী নিরসক উৎপাদকের মাধ্যমে, পরের দিকে শিখবো। ওকে, তো 2 থেকে সরল করি। 2 থেকে এর কোশ্চেনটা কি দিয়েছে, 2 থেকে এ কোশ্চেনটা দিয়েছে √2 এবার জাস্ট তুলে নিচ্ছি, 2 + √3 + 1 মাইনাস √2 2 - √3 -1। আচ্ছা, এটা কোশ্চেন দিয়েছে, তো এটাকে আমরা নর্মাল লসাগু করে দেখি আগে। সমান চিহ্ন দিব, লসাগুলো এটা 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 আছে, তো √3 তো একবারই হবে, √3 + 1 এটা একবার হবে, আর √3
-1 এটা একবার হবে, √3টা এখানেও আছে, এখানে যাতে √3 লস হবে, এটার লস হবে, এটা চলে আসবে। এবারে এটার সাথে √3 + 1 √3 + 1 আছে, তাহলে √3 - 1 এর সাথে এটা গুণ হবে, তাহলে √2 × 2 + √3 √3 - 1 মাইনাস √3 চলে গেল, -1টা চলে গেল, তাহলে √2 × 2 - √3 √3 + 1 এটা বেরোবে অ্যান্সার। জাস্ট নর্মাল আমরা লসাগু করছি বসে বসে। এইটা আছে, তার মানে এটা ক্যান্সেল হয়ে গেল, এটার সাথে এই উপরটা গুণ হবে, এটা লিখে দিয়েছি, জাস্ট গুণ করিনি এখন আমি, গুণ করব নেক্সট পেজে। নেক্সট পেজ এখান থেকে টানবো, সমান, সরি ভাগ করে দিই, সমান চিহ্ন দিয়ে √3কে লিখছি, এটা √3 + 1 √3 - 1 a² - b² সূত্রে পড়লে হবে 3 - b² মানে 1² মানে 1 হবে। আর ওপরে যদি √2টাকে আমরা ওকে √2 কমন নিলাম আপনি, আচ্ছা এটা গুণ করে দিলে হয়তো, ওকে নর্মাল গুণ করি, √2টাকে আমরা বাদ কমন নিয়ে নিচ্ছি, তাহলে √2 যদি কমন করে নিই 2√3 - 2 + 3 -√3 মাইনাস এটা গুণ করলে হবে 2√3 মাইনাসটা গুণ করে যাবে একসাথে, +2টা হবে -2 -√3টা হবে +3 -√3টা হবে +√3, এটা অ্যান্সার বেরোবে। তাহলে সমান চিহ্ন √2 × 2√3 কাটবে, 2√3 কাটবে, -√3 +√3 কাটবে, তাহলে 3 3 6 থেকে 4 গেলে 2, তাহলে 2 বেরালো, এখান থেকে 1 2 বেরোবে, আর এখানে √3 × 3 থেকে দিলে 2 বেরোবে, তাহলে এটা বেরোবে 2 দিয়ে কেটে গেল, তাহলে অ্যান্সার আসছে √2/√3, এটা অ্যান্সার আসবে √2/√3 আসবে অ্যান্সার। যেটা অ্যান্সার দেখি √2/√3 যদি আসে তো ভালো, নাহলে করণ নিরসন শিখিয়ে দেবো এই জায়গাটাতে। চ্যাপ্টার নম্বর √6/3 অ্যান্সার আছে, তাহলে এটা আমাদের এই অ্যান্সারে যদি করি তাহলে কোনো ভুল নেই, তবে এটাকে আমরা অ্যান্সারে করণীয় নিরসন করেছে। করণীয় নিরসন হচ্ছে এই জিনিস, √2/√3 আছে না, করণীয় নিরসন হচ্ছে এটা হরের করণীয় নিরসন করছে, যেইটা করণী আছে এখানে √2 করণী √3 করণী, যেইটা করণী আছে সেই করণীটাকে বাদ দেওয়ার ঘটনাটাকে, মানে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার ঘটনাকে করণী নিরসন করা বলে। করণী নিরসক উৎপাদকের মাধ্যমে করণী নিরসন করব। এই হরের করণী নিরসন করার জন্য উপরেরটা নিয়ে সমস্যা নেই, নিচেরটার সাথে কি এমন গুণ করলে যে √3টা, এই যে হরটা যে করণী আছে, √3 একটা করণী, তো এই হরটা আমাদের করণী থাকবে না। সব থেকে কম কি গুণ করলে, সব থেকে কম √3 গুণ করলেই করণী থাকবে না, 0 তো অবশ্যই গুণ করা যাবে না, 0 গুণ করলে এটা সমান 0 হয়ে যাবে, এটা অসম্ভব ব্যাপার। তো √3 একমাত্র গুণ করতে হবে, তাহলে √3 গুণ করলে উপরেটা, নিচেরটা হচ্ছে 3। আচ্ছা যেহেতু নিচে গুণ করেছি তার মানে উপরেও আমাদের গুণ করতে হবে, দিলে কাটাকুটি হয়ে এটা একই আসার কথা, তাহলে √2 আর √3 গুণ করলে √6 2 3 6, তাহলে এইটা আমাদের বইতে অ্যান্সার আছে √6/3। আর এই যে ঘটনাটা হলো এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করা হচ্ছে বা সেম করণী দিয়ে গুণ করা হচ্ছে, স্কোয়ার করা হচ্ছে, তাকে বলছে করণী নিরসন করা। ওকে ওকে নেক্সট দেখের বিটা কি বলেছে, এই অঙ্কটা সমাধান করতে বলেছে। এই অঙ্কটা সমাধান করার জন্য লব দিয়েছে, তো নর্মালি আমরা যেটা করতাম সেটা হচ্ছে লসাগু করে, এটা বিয়োগ যোগ যেটা হয় নিচেরগুলো লসাগু করে গুণ করে একটানা করে করা যেত, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আছে √5 + √2 √2 + √7, এগুলো লসাগু মানে একমাত্র 3টাকে গুণ করতে হবে, তো কঠিন হবে সেই জায়গায়। এইগুলো 3টা গুণ করা প্রচণ্ড, অঙ্কটা বড় হয়ে যাবে, অঙ্কটা অবশ্যই হবে কিন্তু অতিরিক্ত বড় হয়ে যাবে। এই কারণে কী করবো, √5 + √2 আছে, এটাকে করণী নিরসন করবো, নিচেরটাকে, যেহেতু আমরা নিচেরটাকে গুণ করব, এই নিচেরটাকে গুণ করতাম তো যদি লসাগু হতো, তাই নিচেরটা অতিরিক্ত বড় আছে তো তাই গুণ করতে অসুবিধা হবে, তাই নিচেরটাকে করণী নিরসন করে ছোট করে নিব। করণী নিরসন আগেই বলা আছে, সেম জিনিস এর বিপরীত জিনিসটা দিয়ে উপরে নিচে গুণ করে দিলে সেটা করণী নিরসন হয়ে যাবে, যাতে করে নিচেরটা একটা স্বাভাবিক সংখ্যায় পরিণত হয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য। √2 + √7 আছে, এটাকে √7 + √2 করতে পারি, √2 + √7 যাই করি না কেন একই ব্যাপার হবে, √2 - √7 করে দিতে পারি, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে উপরে √2 - √7 প্লাস এটাকেও করণী নিরসন করছি, √7 + √5 আছে, এটাকে করণী নিরসন করলে হবে √7 - √5, তারপরে 2√2 ছিল, √7 -
√5 দিয়ে কোঅর্ডিনেশন করলাম। আচ্ছা এবারে ওপরেরটা রুট হবে √7, 7 5 35, তাহলে 3√35 মাইনাস 3√14, আর নিচেটা হবে এটা স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রে যদি ফেলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে a স্কোয়ার মানে 5, বি স্কোয়ার মানে 2, √2 এর স্কোয়ার মানে 2 হবে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র অনুযায়ী চলবে সেটা হচ্ছে নিচেটা 3 হবে, 5 মাইনাস 2 মানে 3, মাইনাস এটাও 5√10 মাইনাস 5√7 5 35 বাই এটা √2 মাইনাস √7, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এটা হবে a স্কোয়ার মানে √2 মাইনাস √7 মানে 2 থেকে 7 গেলে 5, তাহলে -5 হবে এটা উত্তর, এটা হবে -5, প্লাস এটা √7 প্লাস √5, নিচেরটা হচ্ছে 7 থেকে 5 গেলে 2, আর ওপরে হবে 2√14 মাইনাস 2√10। ওকে, জাস্ট এইটুকুই বেরোলো। এবারে এটাকে সমাধান করে দিই, এটা জাস্ট এই অঙ্কটা আজকে লাস্ট অঙ্ক করাবো। এই চ্যাপ্টারের এর নেক্সট অঙ্কগুলো সেম টাইপের হবে, 2 5 আছে 3 আছে, এই 5টায় মাইনাস মাইনাসে এটা মাইনাসটা যদি আমরা বাদ দিয়ে দিই এটাকে প্লাস হয়ে যাবে, 2 3 5-এর লসাগু 10 15 যদি হয় না 30 হবে, 2 3 5-এর লসাগু 5 3 15 30 হবে, 3 10 30, 10-এর সাথে 3 গুণ মানে 10 3 30√35 মাইনাস 30√14 প্লাস 5 6 30, 6 5 30√10 মাইনাস 5 6 5 30√35, আর এখানে আছে 2 15 30, 15 জন্য 30√14, তাহলে প্লাস 30√14 মাইনাস 30√10, 30√35 30√35 কেটে গেল, মাইনাস 30 প্লাস 30/14 কেটে গেল, 30 10 কেটে গেল, তাহলে উপর উত্তর বেরোলো 0, তাহলে 0/30 মানে হচ্ছে 0, সরি আমি 30 লিখছিলাম। সেরকম করে কোঅর্ডিনেশন করলে সমাধানগুলো কমপ্লিট হবে। আজকের ভিডিওতে এটা লাস্ট, এখানে 2 দাগ পর্যন্ত করলাম, 1 দাগ 2 দাগ ভিডিওর সেট আপ অনেকদিন